আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টদের উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নব আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম অন্তরের রোগ এবং তার প্রতিকার সম্পর্কে, এবং আমরা গত পর্বে আলোচনা করেছিলাম অন্তরের একটা রোগ হচ্ছে শিরক, আর শিরকু বিল্লাহ, এবং আমরা এটাতে শিরকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। মনে আছে আপনাদের? কত সেশনে ছিলেন কে কে? আপনারা কয়েকজন ছিলেন। শিরক কয় প্রকার বলেছিলাম? কি কি? শিরকুল আসগর আর শিরকুল আকবার। শিরকুল আকবার আর আসগরের মধ্যে পার্থক্য কি বলেছিলাম? বের করে দেয় আর একটা বের করে না। আর আমরা একটা উদাহরণ দিয়েছিলাম শিরকুল আসগরের মধ্যে, সেটা কি? রিয়া। আচ্ছা, আমরা আজকে একটা হাদিস দিয়ে শুরু করবো যেটা সুনান ইবনে মাজাহের মধ্যে এসছে। হাদিসের নাম্বার হচ্ছে 4204 নাম্বার হাদিস, 4204। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একদিন বের হয়ে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহুদ দাজ্জাল, আমরা তখন মাসীহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহুদ দাজ্জাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে মাসীহুদ দাজ্জাল থেকেও আরও ভয়ঙ্কর জিনিস সম্পর্কে জানাবো না? ক্বালা কুলনা বালা, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সকলেই বলেছিলাম বালা, অবশ্যই আপনি বলুন, যে মাসীহুদ দাজ্জাল থেকেও মানে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় সেটা কোন জিনিস? মানে তিনি বলছেন যেটা আমি তোমাদের উপরে ভয় করি আসলে। মানে তিনি বলছেন আখওয়াফু আলাইকুম, মানে মাসীহুদ দাজ্জাল থেকেও তোমাদের বিষয়ে আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি সেই সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবারা বললেন যে বালা, হ্যাঁ আপনি অবশ্যই জানান। তখন তিনি বলেছেন আশ-শিরকুল খাফি, যেটা গোপন শিরক। হ্যাঁ, তারপর তিনি বলছেন ইয়াকুম আর রজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি সে সালাত পড়তে দাঁড়ালো, ফা ইউজাইয়িনু সালাতাহু, এবং সে তার সালাতকে সুন্দর করেছে। কেন? লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, কারণ তাকে একটা লোক দেখতে পাচ্ছে, এই জন্য সে সালাতটাকে কী করেছে? সুন্দর করেছে। তাহলে এটাই হচ্ছে রিয়া, মানুষকে দেখানো, মানুষের জন্য আমল করা। আমরা অন্তরের কয়েকটা রোগের মধ্যে এটা বলেছি রিয়ার কয়েকটা প্রকারভেদ বলেছি। একটা হচ্ছে দেখানো, আর একটা কি? শোনানো, সুমা। আর কি হইতে পারে বলেন? শোহরা বলেছি, ফেমাসিটির জন্য। হ্যাঁ, ফেমাস হওয়ার জন্য মানুষ কি করে, উদাহরণও দিয়েছিলাম আপনাদেরকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। কারণ আমরা প্রথম সেশনে একটা হাদিস উল্লেখ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, কিন্তু তিনি তোমাদের আমল দেখেন এবং
অন্তর দেখেন। তো দুটোটা একসাথে অ্যালাইন হতে হবে, দুটোটা একসাথে অ্যালাইন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে শুদ্ধি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় এই জন্য একটা দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। কত সুন্দর দোয়া দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, বিরহমাতিকা আস্তাগীথু, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে সাহায্য চাই, আসলিহ লি, আপনি আমাকে শুধরে দিন। আজকে সহিহ মুসলিমের আরেকটা হাদিস বলবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালুন নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইস্তুশহিদা, নিশ্চয় প্রথম যে মানুষকে দিয়ে ইউকদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রথম বিচার শুরু করা হবে, সেটা হচ্ছে রাজুলুন ইস্তুশহিদা, যে ওই ব্যক্তি যে শহীদ হয়েছে বা যাকে শহীদ করা হয়েছে। ফাতিয়া বিহি ফাআরাফাহু নিয়ামাহু ফাআরাফাহা নিয়ামাহু ফাআরাফাহা, তারপর তাকে আনা হবে, আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে তাকে জানানো হবে যে তুমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তোমাকে এই নিয়ামত দিয়েছে, যাকে তখন ফাআরাফাহু নিয়ামাহু, যখন তাকে নিয়ামতগুলো সম্পর্কে বলা হবে, ফাআরাফাহা, সেইগুলোকে বুঝতে পারবে বা সেইগুলো মেনে নেবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তুমি কেন এই আমল করেছো, এই যে নিয়ামত পেয়েছো, শহীদ হওয়ার মর্যাদা পেয়েছো, তো তুমি কেন আমল করেছো, তাকে যখন জিজ্ঞেস করা হবে তখন সে বলবে, ক্বালা ক্বাতালতু ফিকা হাত্তা ইস্তুশহিদতু, আমি আপনার জন্য যুদ্ধ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়ে যাই। এভাবে সে বলবে, ক্বালা কাযাবত, তখন বলা হবে যে তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিআইয়ুকাল, যাতে এটা বলা হয়, তুমি এই জন্যই যুদ্ধ করেছো যাতে এটা বলা হয় জারিউন ফাকাদ কিল, যে সে তো অনেক বীর, অনেক সাহসী, তা ফাকাদ কিল, এটা তো বলে ফেলা হয়েছে। বুঝতে পারছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর জন্য যুদ্ধ করেছে, ওই ব্যক্তির প্রথম কিয়ামতের দিন কি করা হবে, বিচার করা হবে এবং তাকে আনা হবে, তাকে নিয়ামত সম্পর্কে বলা হবে যে এই দেখছো তুমি আল্লাহর জন্য শহীদ হয়েছো, তো তুমি কেন আমল করছো। যখন জিজ্ঞেস করা হবে সে বলবে যে ক্বাতালতু ফিকা, আমি তো আপনার জন্য কি করছি, যুদ্ধ করছি। তখন আল্লাহর পক্ষ থেকে কি বলা হবে, কাযাবত, তুমি মিথ্যা বলছো, তুমি এজন্যই যুদ্ধ করেছো যেন তোমাকে কি বলা হয়, বীর বলা হয়, শহীদ বলা হয়, যোদ্ধা বলা হয়। হ্যাঁ, এই জন্যই তুমি যুদ্ধ করছো। তাহলে দেখতে পাচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কত স্ট্রং, মানে নিয়তের কারণে আসলে মানুষের কি হয়ে যায়, ভালো কাজও মানে খারাপ কাজ হয়ে যায়। ফাকাদ কিল সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার, এরপর তাকে অপমান অপদস্থ করে মুখ থুবড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া রাজুলুন তাআল্লামা আল-ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারা আল-কুরআন, আর ওই ব্যক্তি যে ইলম অর্জন করেছে এবং সে ইলমটিকে শিক্ষাও দিয়েছে, ওয়া ক্বারা আল-কুরআন, এবং সে কোরআনও পড়েছে, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, এরপর তার নিয়ামত সম্পর্কে তাকে জানানো হবে যে তোমাকে তো এই নিয়ামত দেওয়া হয়েছিল, ইলম দেওয়া হয়েছিল, তুমি মানুষকে ইলম শিখিয়েছো, কোরআন পড়তে পেরেছো, এই নিয়ামত, সে তখন সেগুলো স্বীকার করে নেবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তুমি কেন এই আমলগুলো করেছিল, কেন দিন শিখছো, কেন দিন শিখাইছো, কেন কোরআন পড়ছো, এটা তাকে জিজ্ঞেস করা হবে। ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কুরআন, আমি ইলম অর্জন করছি, ইলমকে বিতরণ করছি, কোরআন পড়ছি আপনার জন্য, ফিকা, শুধু আপনার জন্য করছি। ক্বালা কাযাবত, বলা হবে যে তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকাল আলিমুন ওয়া ক্বারাতাল কুরআন লিইউকাল হুয়া ক্বারি, তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে ক্বারি বলা হয়, তুমি ইলম শিখেছো যাতে তোমাকে আলিম বলা হয়। এই জায়গাটাতে একটু ফোকাস করতে বলবো আমি আপনাদেরকে। অনেকে আসেন, আমরা জেনারেল লাইন থেকে যখন দিন বুঝি তখন
অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি আলিম হতে চাই, এটা ভালো, তো এরপর কি করব? তো আমরা তখন বিভিন্ন কোর্স দেখা শুরু করি যে এই কোর্সের মধ্যে হবো নাকি, এই কোর্সে 7 বছরের আলিম কোর্স, 5 বছরের আলিম কোর্স, বুঝতে পেরেছেন কি না? তো এগুলোতে আমরা খুব তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ি। আমরা মনে করি যে এটাতে গেলেই মনে হয় আমি আলিম হয়ে যাব। ওয়াল্লাহি এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? এই ব্যক্তি তাআল্লামতুল ইলমা, সে বলবে যে আমি ইলম শিখেছি, ও আল্লামতুহু, হ্যাঁ আমি শিক্ষাও দিয়েছি, এবং বলবো যে ক্বরাতু ফীকাল কুরআন, আপনার জন্য আমি কোরআনও পড়েছি। এই ব্যক্তি তিনোটাই পাচ্ছে, ইলম শিখেছে, শিখিয়েছে, কোরআনও পড়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কী বলা হবে বলেন তো? কাযাবত, মিথ্যা বলেছে। এই জন্য এই যে এই ভাই আমার কাছে পড়েছেন, ওনাদেরকে আমি প্রথম 1-2 ক্লাসের পরেই বলেছিলাম না যে একটা আলিফ শিখবেন, প্রথম ক্লাসে মনে বলেছি, কখনও যদি একটা আলিফ শিখেন আপনি যাতে আল্লাহকে এটা বলতে পারেন যে আল্লাহ এই আলিফটা আমি তোমার সন্তুষ্টির জন্য শিখছি। একটা আলিফের মাখরাজ আপনি যদি শিখেন, যেটা আপনি কার জন্য শিখছেন? শুধু আল্লাহর জন্য। মানুষ আপনাকে কিছু বলুক আর না বলুক, মনে রাখবেন আমার আপনার অল্প আমল কি হয়ে যেতে পারে, নাজাতের জন্য আমাদের মুক্তির পথ হয়ে যেতে পারে। আর অনেক আমল, সেটা যদি আল্লাহর জন্য আমরা ইখলাসের সাথে করতে না পারি, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআন মানসুরা। গত পর্বে আমরা বলেছিলাম এই কথাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের আমলের কাছে আসবেন, এসে কি করবেন, তিনি সবগুলোকে ধূলিকণায় পরিণত, ফাজআলনাহু হাবাআন মানসুরা, ধূলিকণায় পরিণত করে এগুলো নিক্ষেপ করে দেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর এই জন্য আপনি কোনো কিছু যদি শুরু করেন, মনে করেন কোরআন পড়া শুরু করছেন, বিশ্বাস করেন আপনাকে কারি হইতে হবে না, তাজবিদ পারফেক্ট করে ফেলতে হবে না, কিন্তু ওইটাকে মেনটেন করে যাওয়াটা হচ্ছে মেন কথা। আপনি অ্যারাবিক শিখতে শুরু করছেন, অ্যারাবিক শিখে আপনি ফুল মাস্টারিতে পৌঁছে যাবেন, এটা উদ্দেশ্য আপনার থাকাটা ভালো সেকেন্ডারিভাবে, কিন্তু আপনার মেইন উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। যেই একটা কায়দা শিখছি আমি, এটা শুধুমাত্র কার জন্য শিখছি? আল্লাহর জন্য শিখছি। কোরআনটা বোঝার জন্য শিখছি, হাদিসটা বোঝার জন্য শিখছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। মানুষ আমাকে দেখে বলবে যে এই তো অনেক ভালো আরবি পারে, এটা যদি হয় তাহলে পুরাই শেষ, 16 আনাই বৃথা। অথবা আপনি খুব সুন্দর করে তাজবিদ সহকারে কোরআন পড়তে পারেন, কেউ আপনাকে শুধু বলে মানে এ তো মানে খুব সুন্দর কোরআন পড়ে, আপনিও মনে মনে খুব প্রাউড ফিল করবেন, এটা যাতে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। আল্লাহর বান্দাদের মাঝে কিছু এমন বান্দা আছে যাদেরকে যা আদেশ করা হয়েছে এগুলো সব তারা দেয়, ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, এবং তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন, এরা কি তারা যারা চুরি করে? আহুমুল্লাযীনা ইয়াশরাবুন আল খামর, এরা কি তারা যারা মদ পান করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়া বিনতে সিদ্দিক, হুম ইউসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন, তারা সালাত পড়ে, তারা সাদাকা দেয়, ওয়া ইয়াখাফুন, আর তারা ভয় করে আল্লা ইয়াকবালু মিনহু, যে তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মনে রাখবেন ভালো কাজ এটা অবশ্যই আল্লাহর কবুলিয়াতের দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। ইভেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এনারা দুজন যখন কাবা ঘর নির্মাণ করেছেন, কার নির্দেশে করেছেন বলেন তো? আল্লাহর নির্দেশেই করেছেন। আল্লাহর নির্দেশে করেই তারা আল্লাহর কাছে দোয়াও করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব আমাদের পক্ষ থেকে কী করেন? আমাদের এই আমলটাকে কবুল করেন। ওয়া তুব আলাইনা, আমরা যেটা আপনি দিতে বলেছেন অতটুকু তো আমরা দিতে পারি না আসলে। দেখেন এই দোয়াটা খুব পাওয়ারফুল একটা দোয়া। আল্লাহ যেভাবে আমাদেরকে সলাৎ পড়তে বলেছেন, যেভাবে ইলম অর্জন করতে বলেছেন, যেভাবে দার্সে আসতে বলেছেন, বা যেভাবে চান তিনি যে পারফেক্ট, সে পারফেকশনের সাথে কি আমরা তার ইবাদত করতে পারি? আসলে পারি না। সেজন্য তওবার দরকার আছে কিনা। অথবা আলাইনা, আপনি আমাদেরকে মাফ করে দেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে এই দোয়াগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এরপর দেখেন এই যে ব্যক্তিটা সে দিন শিখলো, শেখাইলো, কোরআন পড়লো এবং তাকে যখন বলা হবে যে তুমি তো মিথ্যা বলছো, করা আল কোরআন, তুমি করাতু ফিকা যখন বলবে তখন কাযাত ওয়ালাকিন্নাকা তাআল্লামতা আল ইলমা লিইউকালু আলিম, যাতে তোমাকে আলিম বলা হয়, যে কথা থেকে এই কথাগুলো আসছে। এই জন্য মানে আমি আলিম হতে চাই, এটা উদ্দেশ্য থাকাটা ভালো, কিন্তু মানে আপনি চেষ্টা করতে হবে যে আমি আল্লাহর কী হব, প্রিয় বান্দা হব। বুঝতে পেরেছি? তো এটাই আমার মূল উদ্দেশ্য হওয়া থাকে। ইলমের উদ্দেশ্য কি? আল্লাহকে চেনা, আল্লাহর ইবাদতটা সুন্দর করে পাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা আছে, জানেন, যারা জানেও। এটা হবে আমার উদ্দেশ্য। হ্যাঁ, আমার উদ্দেশ্য সার্টিফিকেশন না। ওই একটা সার্টিফিকেট আসলে কোনো দামি নেই আল্লাহর কাছে। আল্লাহ এগুলো দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হ্যাঁ, যদি এরকম হয় যে সার্টিফিকেটটা নিয়েছেন আপনি, কেন? আপনি মানুষের কাছে আল্লাহর মেসেজটা পৌঁছায় দিতে পারবেন, মানুষের কাছে আপনি আল্লাহর কথাটা পৌঁছে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এরকম হয়ে থাকে তাহলে ডক্টরেট করেন, আপনি যত বড় ডিগ্রি নেওয়ার সব নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থেকে মানুষ আমাকে আলিম বলবে, মানুষ আমাকে জ্ঞানী বলবে, যদি এটা উদ্দেশ্য হয় চলতি, তখন সেটা অবশ্যই শিরকুল খাফির মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেক ব্যক্তিকে আনা হবে, সে ব্যক্তি কি? ওয়াসাআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এবং সে অনেক কি করেছে? সাদাকা করেছে। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তাকে যখন আল্লাহর এই নিয়ামতগুলো সম্পর্কে বলা হবে, সে তখন সেই নিয়ামতগুলো চিনতে পারবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছিল? ক্বালা মা তারাকতু মিন সাবিলি তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো পথ নাই যেটাতে মানে সাদাকা করলে আপনি খুশি হবেন, আমি কোনো কিছু এরকম ছাড়ি নাই যেখানে আমি সাদাকা করছি, মানে শুধুমাত্র আপনার জন্যই আমি কি করছি? সাদাকা করছি। এমন কোনো পথ নাই, মানে যেখানেই যেটা সাদাকা দরকার হচ্ছে উনি সেখানে কি দিচ্ছে? দিত, সাদাকা করতো, খরচ করতো। ক্বালা কাযাবত, আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকাল হুয়া জাওয়াদুন ফাকাদ কিল, তুমি তো এই জন্যই দান করেছো যাতে তোমাকে মানুষ বলে যে সে তো অনেক দানশীল। ফাকাদ কিল, এটা তো বলে ফেলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, রাওয়াহু মুসলিম। এরপর তাকে অপমান অপদস্থ করে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই ব্যক্তিও জাহান্নামে চলে যাবে। তাহলে তিন ব্যক্তিকে দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে ইয়াউমুল কিয়ামার সময়। প্রথম জনকে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এটা কি কম ত্যাগের বিষয়? 2 নম্বর, ইলম শিখেছে, ইলম শিখিয়েছে, কোরআন পড়েছে, হ্যাঁ, তাকেও আল্লাহ কি দিবেন? জাহান্নামে দিবেন। কেন? কারণ সে এগুলো কেন করেছে? যাতে মানুষ তাকে আলিম বলে, মানুষ তাকে কারি বলে। 3 নম্বর ব্যক্তি যে আল্লাহ রাস্তায় প্রচুর ধন সম্পদ কি করেছে? খরচ করেছে। যেখানেই আল্লাহ খুশি হবেন ওরকম প্রত্যেকটা জায়গায় সে খুশি মানে ব্যয় করেছে, কিন্তু সেগুলো কেন করেছে? যাতে মানুষ তাকে দানশীল বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শেয়ার করি। আবু দাউদের 3664 নম্বর হাদিস, 3664 হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ইয়ানি রিহাহা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইলম অর্জন করেছে, যে ইলম অর্জনের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারত, কিন্তু লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া, কিন্তু সে ইলমটা অর্জন করেছে শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার কিছু
সে পাওয়ার জন্য কি করেছে, ইলমটাকে অর্জন করেছে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, সে জান্নাতের সেদিন সুঘ্রাণও পাবে না। বুঝাতে পেরেছি কত মানে কঠিন একটা হাদিস। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো যেটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, কিন্তু সেটা না করে সে কী করেছে, দুনিয়া পাওয়ার জন্য জ্ঞান অর্জন করেছে, সে কিয়ামতের দিন কি পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একনিষ্ঠভাবে তার জন্য ইলম অর্জন করার, আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। অন্তরের আরেকটা রোগ হচ্ছে আল উজব, আইন জিম বা, উজবুন বলা হয়। হ্যাঁ, উজবুন শব্দটা আমরা বাংলায় আজীব ব্যাপার বলি না, আশ্চর্যান্বিত হওয়া। এই উজবুন শব্দের অর্থ হচ্ছে সেলফ অ্যামেজমেন্ট, বা আমরা বলতে পারি যে আত্মতুষ্টি। একজন ব্যক্তি মনে করেন যে সে ফজরের সলাতে উঠতে তার কষ্ট হয়, সে আল্লাহর কাছে খুব কাঁদে এবং তার মাঝে মাঝে মিস হয়ে যায়, মাঝে মাঝে জামাত মিস হয় কিন্তু ওয়াক্তে পরে, এরকম হয় না, কিন্তু সে সবসময় আল্লাহর কাছে কাঁদে। বাহির থেকে একটা মানুষ তাকে দেখে মনে করতে পারে সে মুনাফিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মুনাফিক হিসেবে তাকে করতো। এখন আরেকজন ব্যক্তি সে ফজরের প্রত্যেক দিন প্রথম রাকাতেই থাকে, প্রথম রাকাত থেকেই সে প্রথম কাতারেই থাকে, তাকবীরাতুল উলার সাথে সলাৎ পড়ে। যে ব্যক্তি সলাৎ পড়তে পারছে না তার জন্য সে বলে যে আমি তার থেকে উত্তম, সে তো মুনাফিক। এই যে আত্মতুষ্টিতা, এটাও অন্তরের রোগ। অথবা ধরুন আপনি তাহাজ্জুদ উঠতে পারেন, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, ওনাকে একজন জিজ্ঞেস করছিল যে আমি তো তাহাজ্জুদ উঠতে পারি না, তো আমাকে আপনি কি নসিহত করবেন? বলতেছে তোমার গুনাহ তোমাকে তাহাজ্জুদ উঠতে দেয় না। তো এখন মনে করেন যে এই কলটা যে পড়ে আসার পর এখন সে মনে করেন যে প্রতিদিন তাহাজ্জুদে সালাত পড়তেছে, তার একজন ব্যক্তি তাহাজ্জুদে উঠতে পারে নাই। এখন সে মনে মনে ভাবতেছে কি বলেন তো, এতে নিশ্চয়ই গুনাহগার, এ থেকে আল্লাহ তুলতেছে না, আমি এর থেকে উত্তম। মানে আমল করার পর নিজের উপর কি করা, আত্মতুষ্টিতে ভোগা, এটাও কি অন্তরের রোগ। কারণ মনে রাখতে হবে, মানে আমি যে আমল করতেছি এটা আসলে কবুল হয়েছে কি না এটা কে জানে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার অনেক সময় শুধুমাত্র আপনি আল্লাহর জন্যই আমল করলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করলেন, কিন্তু আপনার নিয়তটা মাঝখান দিয়ে পথে গিয়ে কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যে মাশাআল্লাহ আমি তো মানুষের অনেক ভাবা পাচ্ছি, তাহলে লেটস কন্টিনিউ দিস, এবার আপনি ওটাকে কন্টিনিউ করবেন না, এটাও করা যাবে না। এরকম যদি হয়ও কখনো, সাথে সাথে উই হ্যাভ টু কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, আমরা যাতে তাদের মতো হই। সাহাবারা, আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ছিলেন নাকি ছিলেন না, ছিলেন কি না সন্দেহ আছে কোনো? আশারে মুবাশশারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সংবাদ রাখতেন কে? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে বলছে, ইয়া হুযাইফা, তোমার কাছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিছেন, সত্যি করে বলো তো আমার নাম ওখানে আছে কিনা। বুঝতে পেরেছি? তো ওমর যদি এরকম ভয় পায়, ওসমান যদি কবরের পাশে গিয়ে, ওসমানই তো না, কবরের পাশে গিয়ে দাড়ি ভিজিয়ে ফেলে, তাহলে আমাদের রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে আমাদের কি করা উচিত বলেন তো? আমাদেরও ভয় পাওয়া উচিত কিনা নিজেদেরকে নিয়ে? কিন্তু আসলে কি আমরা পাই? আমরা যখনই দেখি যে ওইটা বেদাতি, হ্যাঁ নাহনু খায়রুম মিনহু, ওই যে সিফা, আমরা শয়তানের একটা ক্যারেক্টারিস্টিক্সের সম্পর্কে বলছিলাম না, আনা খায়রুম মিনহু, আই এম বেটার দ্যান হিম, এই ক্যারেক্টারিস্টিক্স তখন আমরা নিয়ে ফেলি যে আমরা হচ্ছি উত্তম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পথভ্রষ্ট, যারা কাফের, যারা মুশরিক, এদেরকে দেখে কষ্ট পেতেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যে তুমি তো মনে হয় তোমার নিজেকে শেষই করে ফেলবে যদি
তারা এই কোরআনের প্রতি ঈমান না আনে, তোমার কথার প্রতি ঈমান না আনে, তুমি তখন নিজেকে শেষই করে, তাহলে কষ্ট পাইতেন নাকি পাইতেন না? আর আমরা কি করি বলুন তো, এই দেখছো অমুক না কি জানি বলছে, দেখ না, হাসির জিনিস, আমরা মিমস বানাই, শেয়ার করি। আচ্ছা, এটা কি আল্লাহ কবুল করবেন আসলে? এটা কার উদ্দেশ্যে করছেন বলেন তো? মানুষ হাসানোর জন্য, তাই না? এটা কি আল্লাহর জন্য হয়েছে? আমরা বলতে পারবো যে আল্লাহকে খুশি করার জন্য এই মিমসটা আমি বানাইছিলাম, আল্লাহকে খুশি করার জন্য আমি ওই বেদাতিকে নিয়ে একটা মিমস বানাইছি? এবং হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে এমনি আপনি কাউকে হাসাইতে চাচ্ছেন, কোনো মুসলিম ভাইকে সত্য কথা বলে, সেটা অন্য জিনিস। কিন্তু বেদাতের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে না? বেদাত করলে কি মানে মিল্লা থেকে বের হয়ে যায় কিনা? হ্যাঁ, কিছু বেদাত আছে যেটা আপনাকে মানে ইসলাম থেকে কি করবে, ফোল্ড অফ ইসলাম থেকে বের করে দিচ্ছে। আর কিছু বেদাত মনে করেন যে সম্মিলিতভাবে মোনাজাত করলো, হ্যাঁ, তো এই ধরনের যে বেদাতগুলো আছে, এগুলো করলে কি সে কাফের হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে? তাকে নিয়ে যদি আমি ট্রল করি, তাহলে সে তো মুসলিম, এখনও তো মুসলিম, বেদাত করতেছে কিন্তু সে তো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন, বিহাসবি ইমরিইন মিনাশ শার আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে ছোট মনে করে। ইয়াহকিরা মানে হচ্ছে তাকে মানে নিচু মনে করা, অপমান অপদস্থ করা। এতটুকু যদি কেউ মনে করে, সে খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এজন্য আমরা এই জিনিসগুলো মনে রাখবো ইনশাআল্লাহ, কোনোভাবে যাতে ওই যে বললাম অন্তরের অনুসরণ করলে তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব খুব সহজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমি কি বললাম তাহলে কয়েকটার মধ্যে? একটা হচ্ছে রিয়ার মধ্যে কয়েকটা বলছি, সুমা, শুহরা, তারপরে আর কি খ্যাতি, শুহরা, এটাই। হ্যাঁ, আর কি? আত্মতুষ্টি, অজুবের মধ্যে বলছি। হ্যাঁ, তারপর আর কি বলছি? অন্তরের রোগের মধ্যে শিরিক বলছি। আর কি হইতে পারে? নিজেকে উত্তম ভাবা, নিজেকে বড় মনে করা আমলের কারণে, নিজের আমলের কারণে, ইমানের কারণে বড় মনে করা। আচ্ছা, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি। আপনারা দেখবেন অনেক সময় আমরা আলেমদেরকে নিয়েও এমন কোনো মন্তব্য করি, মানে যেখানে আমরা কোনো বাছ বিচার করি না। একটা আলেম, সেটা হইতে পারে, মনে করেন একদম নাম ধরে একজনের কথা বলি, আচ্ছা নাম দিলে ঝামেলা, নাম না বলি। ওই আলেম, ওনার অনেক খেদমত আছে, হয়তো একটা দুইটা মতের মধ্যে কী হয়েছে, এটা ওনার ব্যক্তিগত ইজতিহাদ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোনো বিচারক যদি বিচার করে, ইজতিহাদ করে, এরপরে যদি সে সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে পারে, তার কয়টা পুরস্কার? দুইটা। ওয়া ইদা ইজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজর। আর কেউ যদি ইজতিহাদ করে, সেটার মধ্যে ভুল করে, তার জন্য পুরস্কার কয়টা? তো ও তো ইজতিহাদ করে, ও তো কোরআন হাদিস স্টাডি করে, ও তো একটা পেয়ে যাবে আসলে। দুর্ভাগা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা আমরা, বুঝছেন কি না? যারা বেশি লাফায়, দেখবেন যে 2টা বাচ্চা ছাগলের 2 নম্বর, প্রথম দ্বিতীয় দোনোজন দুধ খাচ্ছে, 3 নম্বরটা লাফাচ্ছে। তো ওরা কিন্তু দুধ পেয়ে গেছে, পাচ্ছে নাকি 3 নম্বরটা, এমনি লাফাচ্ছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তো মনে করেন ওকে আমরা বদনাম করছি, ওর বিরুদ্ধে আমরা পোস্ট দেখছি, বড় বড় নোটস দেখে ফেলতেছি। আবার আমি সতর্ক করতে নিষেধ করি নাই, কেউ যদি ভুল করে এর পেয়ে যেতে সতর্ক করে, আমাকে ভুল বুঝবেন না আবার। কিন্তু আমি বলতেছি আসলে আমি যে সেফ, এটা আমি 100% নিশ্চিত। আর আমরা যে হেদায়েতের উপরেই আছি, আমরাই হক, এটা আপনি মানে 100% ওই যে মানে আল্লাহ কবুল করে ফেলছেন আমার সব কিছু, আমি যা যা সলাৎ করছি, এটা আমি বলতে পারবো আল্লাহ আসলে। আর আমরা কি এমন কোনো কিছু করছি যেটার কারণে আসলে আল্লাহ আমাদেরকে হেদায়েতটা দিয়ে আমরা যোগ্য ছিলাম? এই জন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে কী বলবে? وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। তারা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাদা, আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন আল্লাহ, এটার জন্য আপনার শুকরিয়া। বলছে যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতেন, লাউলা আন হাদানা আল্লাহ, যে আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, তাহলে আমরা কখনো কি পেতাম না? হেদায়েত পেতাম না।
এই জন্য প্রত্যেক রাকাতে আমরা কী চাই আল্লাহর কাছে বলুন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। যাই হোক, তাহলে আমরা আজকে কয়েকটা রোগ সম্পর্কে জানলাম। রিয়া, এখানের মধ্যে রিয়াতে সুমআ আছে, শুহরা আছে, দেখানো, শোনানো, হ্যাঁ, অথবা নিজের ফেমাসিটির জন্য করা, এগুলো থেকে আমরা কি থাকবো? সবসময় দূরে থাকবো, সবসময় দূরে। তার মানে কি আপনি প্রচার প্রসার করবেন না? যা জানেন সেটা কি জানাবেন না অন্যকে? অবশ্যই জানাবেন। হ্যাঁ, আবার এটাও আমাদের ভাবার দরকার নেই, মনে করেন যে কেউ একজন একটা ভিডিও করেছে বা কোনো একটা দার্সের ভিডিও দিচ্ছে, তখন আমরা আবার মন্দ ধারণা করবো না। ওই যে আমরা মন্দ ধারণার ব্যাপারে বলেছিলাম, তাই না? মন্দ ধারণা করবো না যে মনে হয় এতে পাবলিকের মার্কেট পাওয়ার জন্য এগুলো বলতেছে। দরকার নেই তো আমার এই কমেন্ট করার। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কার অন্তরে কি আছে, সেটা কে জানেন ভালো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে কি লুকায় রাখি আমরা সেটাও জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য হুজ্জা করে দিন, আমাদের বিরুদ্ধে যাতে এটা হুজ্জা না করে। আল্লাহুম্মা জাআল হাযাল মাজলিসা হুজ্জাতুল লানা ওয়া লা আলাইনা। আল্লাহ এই মজলিসকে আমাদের পক্ষে আপনি সাক্ষী করুন, আমাদের বিপক্ষে আপনি সাক্ষী করবেন না। আমাদের আশাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে সকল প্রকার রোগগুলোকে আল্লাহ শুদ্ধে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।